কাব্যিক উপন্যাস কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। স্বীকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন আমাদের সম্মানিত অতিথিবর্গ। বাংলা উপন্যাসের জনক সাহিত্য সম্রাট বঙ্কিম 1882 ও 1884 সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়। ঐতিহাসিক এবারে তৃতীয় স্থান অঙ্কিতা দাস, ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়। তারপর এগিয়ে আসতে আহ্বান রাখছি। আমরা পড়াশোনা করি, বাংলা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করি। আমরা প্রত্যেকেই জানি যখনই আমরা ক্লাস 1, 2, 3, 4 যখনই আমরা পড়ি তখন থেকেই কিন্তু আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই বিস্তারিত জানি এবং অনেকেই জানেন, হয়তো আমরা অনেকেই যারা গুরুত্ব দিই না সেগুলো জানি না। তো আমি বলবো যে আমাদের যে বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক থেকে শুরু করে আমাদের যে আমরা একটা জাতিকে যখন ডেভেলপমেন্ট করতে হয়, সেই জাতি কিভাবে এগিয়ে যাবে সেই বিষয় নিয়েও কিন্তু অনেক উপন্যাস উনি লিখেছেন, যে উনার কথা দিয়ে উনার সাহিত্য থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি। এই সাহিত্য থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা আমাদের যে সততা আমাদের প্রয়োজন রয়েছে, সততার মাঝে আমাদের এগিয়ে যেতে হবে।